ভোর দখল কর্মসূচিও দেখা গিয়েছে শিলিগুড়িতে অর্থাৎ উত্তরবঙ্গে। খেলোয়াড় মান্তু ঘোষের ডাকে ভোর দখল কর্মসূচি এবং সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ তারা কিন্তু সামিল হয়েছেন এই ভোর দখল কর্মসূচিতে এবং রাস্তাটাকে কার্যত ক্যানভাস হিসেবে ব্যবহার করা হয়েছে। বিস্তারিতভাবে কথা বলবো, আপডেট জানার চেষ্টা করব। শরদিন্দু ধর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, মাফ করবেন উৎপল পোদ্দার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। উৎপল, ছবি আমরা দেখাচ্ছি, একটু বিস্তারিত আপডেট জানবো তোমার থেকে। দেখো, আমরা কিন্তু এতদিন এই যে আজকে যে 9 সেপ্টেম্বর এবং এই যে 1 মাস পূর্ণ হলো এবং আমরা কিন্তু এই কয়েকদিন ধরে দেখে এসেছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু রাত দখল কর্মসূচি গ্রহণ করা ছিল, কিন্তু একটু ব্যতিক্রমে দেখা গেল শিলিগুড়িতে রাত দখল যেরকম হওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু মানুষজন পথে না নামলো। ভোর দখলের যে ভোর দখলের যে ডাক দিয়েছিল সমাজ সচেতনের পক্ষ থেকে, তাতে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে এবং শুধু ভোর দখল নয়, সেই দখলের পাশাপাশি তারা শপথ গ্রহণ করে যতক্ষণ না পর্যন্ত এই যে ঘটনা, এই ঘটনার মূল দোষীকে শাস্তি দেওয়া হবে, তারা কিন্তু লাগাতার আন্দোলন করে চলবে এবং প্রতিবাদ করে চলবে। পাশাপাশি কালকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডাক্তাররা রয়েছেন এবং পড়ুয়ারা রয়েছেন এবং প্রাক্তনীরা রয়েছেন, তারাও কিন্তু একটি মিছিল বের করেছিল রাত্রিবেলায় এবং সেই মিছিল হাসপাতাল চত্বরে মোমবাতি নিয়ে মিছিল প্রদক্ষিণ করে এবং তারপর তারা কিন্তু আবার যার যার কর্মে ফিরে যায় ডাক্তাররা। এবং আজকে ভোরবেলা যে ঘটনা, সেটা কিন্তু ব্যতিক্রমী হিসেবে দেখা হয়েছে এবং শিলিগুড়ির হাসমি চকে শিলিগুড়ির সমাজ সচেতন যে মানুষজন রয়েছে, যেমন ক্রীড়াবিদরা ছিলেন, সেরকম ছিলেন শিক্ষকরা এবং চিকিৎসকরাও এবং এর পাশাপাশি মানুষ মানে শিলিগুড়ির সাধারণ মানুষ তারাও কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং শিলিগুড়ির যে মূল রাস্তা অর্থাৎ হিলকার রোড, সেই হিলকার রোডে কিন্তু তারা এই কর্মসূচি গ্রহণ করে এবং মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। অর্থাৎ অভিনব একটা প্রতিবাদ দেখা গিয়েছে আজকে শিলিগুড়ির হাসমি চকে এবং রাত দখলের পাশাপাশি এই ভোর দখলকে কিন্তু কেন্দ্র করে মানুষের মধ্যে একটা কিন্তু আলাদাই একটা আলাদাই মাত্রা দেখা গেছে শিলিগুড়ি শহরে। জুলেখা, উৎপল, ছবি আমরা দেখাচ্ছি এবং সেখানে মানুষের যে অভূতপূর্ব সাড়া পড়েছে, ছবি অন্তত সেই কথা বলছে। এবং রাত দখল কর্মসূচিতে আমরা দেখেছিলাম যে মোমবাতি মশাল হাতে করে মানুষজন পথে নেমেছিলেন। ভোর দখল কর্মসূচিতে মূলত তাদের ঠিকই এজেন্ডা ছিল বা তারা প্রতিবাদের মাধ্যম হিসাবে কি কি জিনিস ব্যবহার করেছিলেন, যদি আরো একবার একটু বিস্তারিত বলো। দেখো, ভোর দখলের কথা বলতে গেলে ভোর দখলের মূলত যে ভোরের যে সময়, সেই সময় যেরকম ভাবে আমরা আগে দেখেছি যে সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা কিন্তু শপথ গ্রহণ করে এবং যে আরজি করের যিনি চিকিৎসক, যিনি নিহত হয়েছেন বা এই ঘটনার শিকার, তার আত্মার শান্তির জন্য সেখানে কিন্তু বিভিন্ন মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কিন্তু তাকে শান্তি প্রদান যাতে হয়, তার আত্মার যাতে শান্তি পায়, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাই। পাশাপাশি যারা উপস্থিত ছিলেন যাতে এইরকম ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু তারা প্রার্থনা করেন এবং পরবর্তীতে যাতে মানুষের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধি হয়, তার জন্য কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু সেই জায়গায় হাসমি চকে বসে তারা কিন্তু এই আজকের যে সচেতনমূলক বার্তা এবং পাশাপাশি যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান করতে দেখা যায়। বেশ, নজর থাক উৎপল, আপাতত ধন্যবাদ। এবং শিলিগুড়ির ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ির হাসমি চকের ছবি দেখতে পাচ্ছেন এবং সেখানে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক এবং খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা কিন্তু প্রত্যেকেই সামিল হয়েছিলেন। ভোর দখলেও মোমবাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে তারা শপথ গ্রহণ করেন এবং যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই নৃশংস ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিচার হচ্ছে, দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি যে চলবে তেমনটা জানানো হয়েছে।